আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখব যে ক্যালকুলেটরের সাহায্যে ভেক্টরের যোগ, বিয়োগ, ক্রস গুণ এবং ডট গুণ এগুলো আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারি। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা হাতে ক্যালকুলেশনের সাহায্যে করতে পারো এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে নির্ভুলভাবে করতে পারি সেটা আমরা আজকে তোমাদের মাঝে দেখাবো। তো তোমরা ক্যালকুলেশন হাতে করার পরে তোমাদের ম্যাথটা হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমরা চাইলে ক্যালকুলেটর একবার করে দেখতে পারো। আর এমসিকিউর জন্য ক্যালকুলেটরের টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমাদের প্রথমে কী করতে হবে, একটা ক্যালকুলেটর নিতে হবে। এই ক্যালকুলেটরটা আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে। তোমরা জানো এই ক্যালকুলেটরটা পরীক্ষার সময় কি অ্যালাউ হয়ে থাকে। তো আমার কাছে ক্যালকুলেটরটা আছে FX 991 MS। তোমরা ES প্লাসও নিতে পারো, সেটা অনেক ক্ষেত্রে নিতে দেয় না পরীক্ষায়, সেজন্য আমি আজকে এটা নিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরটা অন করতে হবে। অন করার পরে আমাদের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো ধারাবাহিকভাবে তোমাদের লক্ষ্য করতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আশা করি সম্পূর্ণ দেখতে পারলে তোমরা পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারবে। তো প্রথমে দেখো, এই যে নেই আমাদের অন বাটনের পাশে যে মুড বাটনটা আছে, সেই মুড বাটনটা আমরা 3বার প্রেস করব। এই 3বার প্রেস করার পর দেখো বিসিটি অর্থাৎ আমরা যে ভেক্টরের কাজগুলো করতেছি সেই ভেক্টর মোডে আমাদেরকে যেতে হবে। তাহলে 3 প্রেস করে আমরা বিসিটি অর্থাৎ ভেক্টর মোডে চলে আসলাম। তো এরপর দেখো পরের প্রসেসটা কী করতে হবে। পরের প্রসেসটা দেখো শিফট বাটনটা প্রেস করে তারপর আমরা 5 বাটনটা প্রেস করলাম, কারণ উপরে বিসিটি অর্থাৎ ভেক্টরের মান আছে সেটা আমরা কাজ করব। এরপর দেখো ডিআইএম ডাইমেনশন অর্থাৎ এই ডিমি অর্থাৎ ডাইমেনশনে আমাদের প্রথমে যেতে হবে। তো আমাদের ক্যালকুলেটর যে কোনো মান ইনপুট দেওয়ার জন্য তোমরা জানো যে ডাইমেনশনে যেতে হয়। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তোমরা বুঝতে পারতেছো। তো দেখো প্রথমে ডিমে গেলাম, তারপরে অনে আসলাম। অনে এখন তো আমাদের কত কত সেটা আমাদের কয়টা ইনপুট দিতে হবে। দেখো এখানে এ ভেক্টর আছে এবং বি ভেক্টর আছে, যেহেতু দুইটা আছে তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এ ভেক্টরে দেব। অর্থাৎ যেহেতু এর কাজটা আমরা প্রথমে করব, এর এখানে কত আছে 1 আছে, তো আমরা কি করব অনে প্রেস করলাম। তারপর যে ভেক্টরটা আছে ভেক্টরটা কত মাত্রা সেটা আমাদেরকে বোঝাচ্ছে এখানে, অর্থাৎ ভেক্টর এ অর্থাৎ এর যে এম মানে কত মাত্রার সেটাকে আমাদেরকে বুঝাইছে। কত মাত্রা সেটা আমাদের ত্রিমাত্রা। অর্থাৎ দেখো এখানে আই জে কে এগুলো সবগুলো আমাদের ইনপুট দিতে হবে। তাহলে যেহেতু ত্রিমাত্রা আমরা 3 প্রেস করে দিলাম, অর্থাৎ 3 প্রেস করে ইকুয়াল বাটনটা দিয়ে দিলাম, তাহলে ভেক্টর 1। এখন আমাদের দেখো মানগুলো ইনপুট করে দিতে হবে। তো কিভাবে ইনপুট করব, দেখো আমাদের সহগগুলো দিয়ে দিতে হবে। তো আয়ের সহগ দাও কত আছে, আয়ের সহগ আছে 3। তো 3 দিয়ে আমরা ইকুয়াল বাটনটা প্রেস করলাম। তারপরে দেখো জের সহগ আছে কত -6। আর তোমরা জানো প্লাস চিহ্নটা দিতে হয় না, মাইনাস চিহ্নটা দিতে হয়। তাহলে কত আছে -6, তাহলে -6 দিয়ে ইকুয়াল বাটনটা প্রেস করে দিলাম। তারপরে দেখো কে এর সহগ কত আছে 2, তাহলে +2 দিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, তো দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে দিলাম। তো এখন দেখো আমাদের কি করতে হবে, এরপরে শিফট বাটনটা প্রেস করে আবার বিসিটি দিতে হবে, কারণ আমাদের বি ভেক্টরের মানটা আমাদের ইনপুট করতে হবে। তাহলে দেখো শিফট বাটনটা প্রেস করে আমরা আবার 5 প্রেস করে দিলাম, আবার ডাইমেনশনে যেতে হবে, ডাইমেনশনে আসলাম। তারপর এখন বি এর যে মানগুলো আছে সেটা ইনপুট করে দিতে হবে। তো দেখো বি আছে কত 2 এর উপরে বি আছে, তাই আমরা কি করব 2 প্রেস করব। তো 2 প্রেস করে দিলাম। এখন তো যে বি এর মানগুলো আছে অর্থাৎ কত অর্থাৎ সেটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমরা জানি সেটার মাত্র 3:3। তাহলে এখন আই জে কে আছে, তাহলে আমরা 3 প্রেস করে আবার ইকুয়াল বাটনটা দিয়ে দিব। তো এখন এখানকার যে সহগগুলো আছে অর্থাৎ যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের ইনপুট দিয়ে দিতে হবে। তো কীভাবে দেবো, দেখো আয়ের সহগ কত আছে 2 আছে, 2 দিয়ে ইকুয়াল প্রেস করে দিলাম। তারপর কত আছে জের পাশে কিছু নাই মানে কত আছে 1 আছে, 1 বাটনটা প্রেস করে দিলাম, তারপরে ইকুয়াল দিয়ে দিলাম। তারপরে দেখো কত আছে কে এর সহগ কত -2, যেহেতু মাইনাস চিহ্নটা আমাদের দেওয়ার প্রয়োজন আছে, তো মাইনাস দিয়ে আমরা ইকুয়াল দিয়ে দিলাম। তো এখন দেখো সমস্ত মানগুলো আমাদের ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস কিন্তু একেবারে সহজ। এতটুকুই সবচেয়ে মেন কঠিন প্রসেসটা। এতটুকু আশা করি তোমরা প্রত্যেকে যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। যেহেতু আমি তোমাদেরকে ভিডিওটা দেখাইতেছি তাই একটু সময়ের প্রয়োজন হয়, তোমরা করতে গেলে বা তোমরা যখন বুঝতে পারবে তখন করার জন্য এতটা সময়ের প্রয়োজন হবে না। তো এখন দেখো আমাদের প্রত্যেকটা মান বের করা হয়ে মান ইনপুট দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ কি আউটপুট পাওয়া। আউটপুট কীভাবে পাবো, দেখো এখন যোগ বিয়োগ গুণ ভাগ যেহেতু আমরা একবার ইনপুট দিতে পারছি, এখন সবগুলো একসাথে বের করতে পারবো। তো দেখো আমরা বের করে নেই, তাহলে ভেক্টরের যোগ বের করব। তাহলে কি করব, এখনও দেখো শিফট বাটনটা প্রেস করে আবার 5 বাটনটা প্রেস করে
তারপরে কি করতে হবে দেখো, তারপর আমরা বিসিটি অর্থাৎ ভেক্টরে যাব। তাহলে কোথায় যাব, ভেক্টরে যাব। ভেক্টরে গিয়ে আমাদের কি আছে, ইনপুটগুলো দিতে হবে যোগ। তাহলে ভেক্টর এ, তাহলে এ দিয়ে দিলাম। তাহলে ভেক্টর এ যোগ, যোগ যেহেতু করবো তাহলে যোগ চিহ্ন দিয়ে দিব। আবার ভেক্টর বি, আবার শিফট বাটনে প্রেস করে 5 বাটনে প্রেস করলে আবার বিসিটিতে চলে যাব আমরা। বিসিটিতে চলে যাওয়ার পর আবার ভেক্টর কি বি, যেহেতু ওখানে ভেক্টর এ প্লাস দিচ্ছি তাহলে ভেক্টর বি এর মানটা যোগ, যেহেতু বি তাহলে বি কত আছে 2 তে আছে। তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি, তোমরা ক্যালকুলেটর স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন আমরা ইকুয়াল বাটনটা প্রেস করলে আমাদের আউটপুট হিসেবে ভেক্টরের যোগটা অলরেডি চলে আসবে নির্ভুলভাবে। তো দেখো এখন আমাদের চলে আসছে কত, অর্থাৎ এখানে যে 3টা মান আসবে, আমরা জানি যে যেহেতু 3টা চলক আছে আই জে কে, অর্থাৎ এখানে আমাদের 3টা মান পাবো। তাহলে কত আছে, আই এর মান কত 5, তারপর কত আছে -5, তারপরে কত আছে 0। তাহলে দেখো আমাদের ক নাম্বার আনসারটা কিন্তু সঠিক। তাহলে দেখো 5, তারপর -5, তারপর 0 পাইছি। দেখো একটু লক্ষ্য করে যদি দেখি আবার দেখো, প্রথম বি ওয়ানের মান কত 5, তারপরে কত -5, তারপরে কত 0। তাহলে দেখো খুব সহজ একদম নির্ভুলভাবে আমরা ক নাম্বার আনসারটা পেয়ে গেলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এখন আবার কি করব, ভেক্টরের বিয়োগটা বের করব। তো কিভাবে বের করব, যেহেতু এতক্ষণ আমাদের কষ্ট করে ইনপুট দেওয়া হয়েছে, এখন জাস্ট আমরা বিয়োগ চিহ্নটা দিয়ে দিব। আবার শিফট বাটনে প্রেস করে 5 বাটনে প্রেস করব বিসিটি, যেহেতু আমরা এখন মানগুলো শুধু জাস্ট আউটপুট হিসেবে পেতে চাই, তো বিসিটি দিয়ে আবার এতে প্রেস করব ভেক্টর এ। এখন কিন্তু বিয়োগ না, এখন যোগ না, এখন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দিব। আবার শিফট বাটনে প্রেস করে 5 বাটনে প্রেস করব, আবার বিসিটিতে 3তে আছে তাহলে 3তে দিয়ে দিলাম। তারপরে কি ভেক্টর বি, তাহলে বি এর মান দিয়ে দিলাম। তাহলে দেখো ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, অর্থাৎ ভেক্টর দুইটির বিয়োগফল। তাহলে আমরা ইকুয়াল দিলে দেখো আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব। তাহলে দেখো কত পাইছি, 1 পাইছি। তাহলে 1, তারপর এসে কত -7, তারপর এসে কত 4। তাহলে কত নাম্বার দেখি সঠিক আনসার, এটাও ক নাম্বারটা দেখো কত 1 -7 -4 পাইছি। আমরা ক নাম্বারটা খুব সহজে পেয়ে গেছি। তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা যারা এখন আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো এখন দেখি আমরা 3 নাম্বারটা করে নেই খুব একই প্রসেসে। দেখো ভেক্টর দুটির ক্রস গুণন, জাস্ট আমরা গুণ করে দেবো এখন ঠিক একই প্রসেসে। শিফট বাটনে প্রেস করবো, তারপর 5 বাটনে প্রেস করে বিসিটি অর্থাৎ 3তে প্রেস করে দিলাম। এরপর কি ভেক্টর এ ক্রস ভেক্টর বি, তাহলে এতে যেহেতু আছে কত 1 আছে 1 প্রেস করে দিলাম। তারপর কি ক্রস গুণ, তাহলে ক্রস দিয়ে দিলাম। তারপর কি করতে হবে, আবার শিফট বাটন প্রেস করে 5-এ, আবার বিসিটি 3তে আছে 3তে দিয়ে আবার ভেক্টর বি, তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি, তাহলে বি কততে আছে 2তে আছে। তাহলে দেখো ভেক্টর এ গুণন ভেক্টর বি অর্থাৎ ক্রস গুণ দেওয়া আছে, তাহলে ক্রস গুণের আমাদের আনসারটা অলরেডি আমরা পেয়ে যাবো এখন ইকুয়াল দেওয়ার সাথে সাথে। তো দেখো ইকুয়াল দিয়ে দিলাম, পাইলাম কত, প্রথম এ এর মান কত 10 পেয়ে গেলাম, তারপরে কত, তারপরে তো 10, তারপরে কত 15। তাহলে দেখো 10 10 15, তাহলে এটাও ক নাম্বার আনসার খুব সহজে আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপর যদি দেখি একটা বাকি আছে, সেইটা হলো কি ভেক্টর দুটির ডট গুণন, অর্থাৎ ডট গুণনটা আমাদের এখন বের করতে আমাদেরকে। তাহলে ডট গুণনটাও ঠিক একই প্রসেসও করে যাব। তাহলে শিফট বাটনটা প্রেস করে 5-এ আসবো, 5-এ আসার পরে বিসিটি 3তে আছে 3তে যাব। তারপর কি করতে হবে, এতে আছে তাহলে ভেক্টর এটা আগে ইনপুট দিতে হবে। তারপরে কি আবার ভেক্টর বি, তাহলে কি করতে হবে আবার 5-এ দিতে হবে। যেহেতু এখন দেখো আমাদের ডট গুণন বলছে, তাহলে ডট গুণন দেওয়ার জন্য দেখো এখানে আমাদের একটু ডান দিকে একটা এরো চিহ্ন দেওয়া আছে, সেটার জন্য আমরা বামের বাটনটা প্রেস করলে দেখো DOT লেখা আছে, ডট কততে আছে 1 আছে, 1 দিলে আমাদের দেখো ভেক্টর এ ডট অর্থাৎ ভেক্টর এ ডট, তারপরে কি বিটা ইনপুট করে দিতে হবে। তাহলে দেখো বিটা কীভাবে ইনপুট করবো, আর 5-এ দিয়ে দেয়, তারপর আবার 3তে চলে যাই, তারপর কত বি, তাহলে ভেক্টর বি। তাহলে এখানে তোমরা ক্যালকুলেটর স্ক্রিনে দেখতেছো যে ভেক্টর এ ডট ভেক্টর বি, তাহলে ডট গুণন যেহেতু করতেছি, এরপর আমরা ইকুয়াল বাটনটা প্রেস করে দিই, তাহলে দেখো কত -4। এখানে কিন্তু মান একটা আসবে, কেন তোমরা জানো যে ডট গুণনে ভেক্টরের মান আছে শুধু দিক নাই, তাহলে এখানে আমাদের একটা মানই আসবে, এখানে কত আসছে -4। তাহলে দেখো খুব সহজে আমাদের ক্যালকুলেটর স্ক্রিনে আমরা 4 দেখতেছি, ক নাম্বারটাই সঠিক আনসার। দেখো খুব অল্প সময়ের মধ্যে আমরা 1 2 3 4 করে ফেললাম, জাস্ট আমি একটা দুইটা দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা যে কোনো তোমাদের বই থেকে তোমরা যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা প্র্যাকটিস করে দেখতে পারবে যে খুব সহজে তোমরা সমাধান করতে পারছো। তো আশা করি তোমরা প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারছো।